মুন্দা 10টার সময় আব্বারে নিয়ে জলসাত গেছে। জলসা থেকে আবার পরে মানে 12টা হয়ে গেছে। গেট মোট 3টা পর্যন্ত আছে। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। ছোট 6 বছরের বাচ্চা মেয়ে মুনতাহা। দর্শক মন্ডলী, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। ফুটফুটে হাসি উজ্জ্বল এই হাস্য উজ্জ্বল এই বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, মৃতদেহ যেভাবে তার সেই গলায় রশির দাগ, এমনকি পিটিয়ে হত্যার বিষয় নিয়ে সেই মার্জিয়া নামে সেই শিক্ষিকা যে নাকি বর্ণনা প্রদান করে, সেই শিক্ষিকাকে খুবই অভিমানে সেই মুনতাহাকে যেভাবে হত্যা করেছে, আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। যেভাবে ছোট একটি বাচ্চা মেয়ে হত্যা হলো, সেখানে মার্জিয়া নামে সেই শিক্ষিকাকে সেই পড়ানোর বিষয় নিয়ে মানা করার বিষয় নিয়ে রাগে ক্ষোভে যেভাবে হত্যার ঘটনা ঘটে, এমন যেভাবে তাকে নিখোঁজ অবস্থায় পরিবারের মানুষ খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে যেভাবে সেই পুলিশের শরণাপন্ন হলে সেখানে পুলিশের তদন্তে বেরিয়ে আসে মার্জিয়া, এমনকি যেভাবে তার পরিবারের মানুষ মিলিত হয়ে মুনতাহা নামে শিশু বাচ্চা মেয়েটিকে যেভাবে হত্যা করে, সেখানে যেভাবে ভিডিও ক্লিপে সেই বিষয়টি উঠে এসেছে। চলুন সেই ভিডিও ক্লিপ দেখাচ্ছি, তারপর সে সম্পর্কে তথ্য নেব। কোন সময় নিখোঁজ হয়েছে বা কিভাবে নিখোঁজ হইলে এই বিষয়টা একটু জানাও। মুনতাহা 10টার সময় আব্বারে নিয়ে জলসাত গেছে। জলসা থেকে আবার পরে মানে 12টা হয়ে গেছে। 12টার পর আমরা বাড়ি নানি আইসেন। আবার পরে তার লগে মানে বইয়া গল্প করছেন। গল্প করার পরে তাই আইসে আইয়া উঠে কাছে যে আব্বা আমারে 5টা টাকা দাও, 5টা টাকা দাও। এখন কইতে সময় নানি উঠে কাছেন যে তোর ফুড়ি গিয়ে আমারে বড় যন্ত্রণা দিল, এখন মারতে দেয় না। এখন কইতে সময় আব্বা তাইরে নিয়ে উঠিয়া গেছেন, গিয়া দোকান থেকে 5 টাকার একটা চিপস দিছেন। চিপস দেওয়ার পরে তাই গড় আইসে আইয়া ওটা খাইছে। খাওয়ার পরে তাই উঠানো গেছে। যাওয়ার পরে তাই তানহা আর মাহাদিয়া তাই লগে খালাইতো তারার বাড়ি গেছে। যাইতে সময় একটা আপেল নিছে। আপেল নিয়ে তারারে কুন্টে করে খাওয়াইয়া আবার আইছে। আইয়া তাই গেছে তাই মাহেদিতার বাড়ি। তার বাড়ি থেকে আবার পরে আবার আইছে গড় আইয়া মাথাইছে যে আব্বা খেয়ানো। ও আম্মা এটা আছেন যে বাপ যে নামাজও গেছেন কি। ও পরে তাই উঠিয়া বার হয়েছে। বাড়িয়া থেকে চাউনি পর্যন্ত আব্বারে গিয়া টুকাইছে। আইয়া আম্মার এটা করে, আম্মা আমি তো গেলাম চাউনি পর্যন্ত গিয়া আব্বারে পাইলাম না। আম্মা এটা করে, তুমি চাউনি পর্যন্ত গেছত কিনি? বলে ওই আমি চাউনি পর্যন্ত গেছি কি। বলে কোনখানো যাইস না, ধরে পানি গরম করতাম নামাইতাম। ওখান কইতে সময় তাই গেটের সামনে আমরা ও গেটের ওখানে পিছনের গেট মোট 3টা পর্যন্ত আছে। জি জি। এরপর থেকে তাই নিখোঁজ। এরপরে মানে আসরত আব্বা ডাকছেন। ডাকার পরে আমরা মন করছি যে খালানিত। আম্মা গেছেন মাগরিবর আজান জেদ পড়ছে। মাগরিবর আজানের মানে 20 মিনিট আগে গেছেন। গিয়ে উঠিয়া কইছেন যে আমার ফুরি নফাইছি না, যে বাড়ি খালায় যে আমরা ইয়র বাড়িতে মাহেদিতার বাড়ি, এই বাড়ি গিয়া পাইছেন না। ওই সময় পাইছেন ঠান্ডে অনেক ফুলেও বানে উঠিয়া হসেন। ও না তুমি আমার মার্জিয়ারে উঠিয়া হসেন। ও না তুমি আমার ফুরিরে দেখছো নি? উঠিয়া হসেন না, আমি আইস তো সারাদিনের মাঝে তাই একবারও দেখলো না। ও পরে আর আমরা গুন্তা মাতিছি না। ও পরে আমরা যে দোকানের পড়ছে এখন পর্যন্ত আর পাওয়া গেল না। আমরা কইলা তাই 12টার সময় দেখছো? জি না, তাই তো কোনো নির্দিষ্ট কোনো করেন না। তাই তো খালি ভুল 12টার সময় দেখছো। জি না, তাই আম্মায় মাতাইছেন যে তাই দেখছেন যে তাই সারাদিনের মাঝে দেখছেন না। জি না। আচ্ছা, তো আপনারা আসলে আপনাদের কোনো সন্দেহ আছে কিনা? জি জি। কারণ এর আগে তাই একবার আমার বোনের কাপড় চুরি করছেন। কাপড় চুরির পরে তাই সবসময় আমার বোন লইয়া তাই খানাইগার জিতা, তাই নবাই জিতা, হবাই জিতা, সৌরাত জিতা, কুটমো জিতা। যেতে সময় আবার আম্মারে খইয়া নিতা, আম্মা ইলা দিতা না, জোর করি তাই নিতা। আম্মারে কইতা একলা জিতাম দেওয়ারে বা আমার কোনদিন। জি নিশ্চয় একদিন নিশ্চয় মানে বাইরা খানাইঘাটের বাইরা। আর সব গ্রামও সব সময় লইয়া যে সাবালা যায়। আমরা মানে দেই না, তাই জোর করি নেন। আমরা ছোট বাই যেগুন আগুনও নেন। এটা মানে 2-3 মাস থাকিয়া তাই ওলাইয়া করেন। তাই মানে আগে বেশিও আমরা ফ্যামিলির লগে বেশিও তার নিয়ে করছেন, ঘনিষ্ঠ করছেন। আওয়া যাওয়া এক রোজের মাঝে তাই 3বার 4বার রাইতে দিনে তাই সব সময় আইতা। আমরা মুনতাহার কাপড় চুরির বাদ থাকি, আমার কাপড় চুরির বাদ থাকি তাই আমরা গেটের ভিতরে আইন না, বা আমরা লগে মাতই নতই না, বা তাই মানে এক জুতে করি আটই। জি। এরপরে তাই মুনতাহা আরার পরে তাই একবার আমরা গড় আইসেন, আর তাই আমরা গড় আইসেন না। বাদে তাই একদিন গেছেন, তাই
একদিন তাইন কিয়ানো গেছইন, যাবার পরে তাইন কইছেন তাইন চুর খাইত গেছইন। যাবার পরে আমার আব্বাই উঠিয়া কইছেন যে মার্জিয়ার যেসা তা লোকেশন ধরিয়া নাম্বার একটা আনকা। ও আমি গেছি তানো নানির গেছে গিয়া উঠিয়া কইছি যে মার্জিয়া ফাঁকি আনো। বলে তাই তো হ্যান্ডগাম কুটমো, বলে কিতা লাগি কিতা দরকার নিয়ে আইসকু, বলে না তে তাই কিতা দরকারে ফুবে দি গেছে আইয়া তাই ফোনে গু আইছে আর তাই বেতাই চালাখান বাড়াইছে। ও আবার তার মা আইছে না ইয়া উঠিয়া কইতরা কি আনো, তাই বলে তাই তো ফোনে গু আইছে আর তাই বুতুল এখন বাড়াইয়া গেছে ঘর থেকে। তার নানি বৃহস্পতিবার করার ঘটনা তার নানিয়ে কইছে। আমি গিয়া মাতাইছি যে আমরা মুনতাহার, আমি ওলা মাতাইছি যে দোয়া করি আমরা মুনতাহারে হুন্ডাতে আমরা মুনতাহারিছে। ও টিয়া কইরা ও দোয়া রইল। ও পরে আমি টিয়া কই আর কোন এখানো মাতো থুনি আমরা মুনতাহার কথা। আমি ওখানে চাইছি যে তার গরো কিছু মাতই নি ওখান তাই নিয়ে করার লাগে। ও টিয়া কইরা না কোনো তো মাত শুনি না। ও আমি টিয়া কইলাম মালিক জানু ভিয়া বা মার্জিয়া ভাই কোনটা মাতই নি আমরা মুনতাহার সম্বন্ধে। তাই টিয়া কইছে না কোনটা মাতই না। ও বাদে তাই যেতে সময় মাছ নিছইন উড়ি বিছি নিছইন ওটা তার মায়ে কইতরা। এরপরে তাই কুটমো গেছেন, তাই হঠাৎ করে ফোন আইছে। তাই সকালে ফুবেদি গেছেন, ফুবেদি তাকে রাইয়া তাই বুরকা ফিন্দিছেন আর কুটমো বাড়াই গেছে। ভাইতে প্রশাসন এবং দেশবাসীর কাছে সাহায্য সহযোগিতা চাই আর সবাই। এখন আমার বোনকে পাওয়ার জন্য দেশবাসীর গেছে এবং প্রশাসনের গেছে সাহায্য চাই আর যেন সুস্থতা করিয়া জানি আমরা ভাই বোন মা বাপ আমরা সব আত্মীয় স্বজনের জানি আল্লাহ তুমি আমরা মুখে হাসি ফুটাইয়া আবার জেলা আমরা মুনতাহা মানি হয়েছে বলা সুস্থতা হিসাবে আমরা জানি আমরা মুনতাহারে পাই। জি। সিলেটের কানাইঘাটে যেখানে মুনতাহা নামের শিশু বাচ্চা যেভাবে হত্যা হলো, এমনকি সেখানে হত্যার পূর্বে যেভাবে সেই বাচ্চা মেয়েটিকে খেলা করার সময় যেভাবে ঘরের উঠান থেকে ধরে ঘরের মধ্যে নিয়ে যেভাবে শ্বাসরোধ করে গলায় দড়ি পেঁচিয়ে হত্যার বিষয় নিয়ে সেই মার্জিয়া যে নাকি বর্ণনা প্রদান করছে, মুনতাহার মা এমনকি বাবা তাকে পড়ানোর বিষয় নিয়ে মানা করলে সেখানে রাগে ক্ষোভে যেভাবে সেই হত্যার ঘটনা ঘটে, এমনকি পরবর্তীতে বস্তার মধ্যে রাখা হয় সেই মৃতদেহ। এমনকি মুনতাহার মৃত্যুর পরে যেভাবে সেই মৃতদেহ বস্তাবদ্ধ করে রেখে বাড়ির পাশে একটি গর্তের মধ্যে সেই মৃতদেহ রেখে দেয়া, যেভাবে সেই পরিবারের মানুষের সাথে খোঁজাখুঁজিতে অংশগ্রহণ করে মার্জিয়া, এমনকি তার পরিবার পরবর্তীতে যেভাবে পুলিশ সন্দেহের বসে মার্জিয়াকে আটক করলে যেভাবে তার মা যে নাকি সেই রাতের বেলা সেই মৃতদেহ পুষ্কুনিতে ফেলার সময় যেভাবে স্থানীয় মানুষের হাতে আটক হয়, সেখানে বেরিয়ে আসে 6 বছরের বাচ্চা মেয়ে মার্জিয়া যে নাকি 6 বছরের বাচ্চা মেয়ে মুনতাহাকে যেভাবে হত্যা করেছিল, এমনকি নৃশংস হত্যার পরে যেভাবে তার মৃতদেহ একটি বস্তায় বদ্ধ করে যেভাবে বাড়ির সেই আঙিনায় সেখানে যেভাবে গর্তের মধ্যে রাখা হয়েছিল। অবশ্যই সেই মুনতাহা হত্যা নিয়ে যারা জড়িত সকলের ফাঁসির রায় এমনকি যেটা অতি দ্রুত কার্যকর করার জোর দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতনভাবে জীবনযাপন করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।